এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে প্রচুর গরম পড়েছে আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমার মেয়েটা এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো, আর ওর বাবা আর 2 মেয়ে হচ্ছে স্কুলে চলে গেছে। আমি ওর জন্য হচ্ছে জামা কাপড় রেডি করব, তারপর রুমটা একটু গুছগাছ করবো। ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, খেয়েছে মানে কালকে রাত্রে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম, বাচ্চারা ওটা খেয়ে চলে গেছে। আর ওর বাবার জন্য রুটি করেছিলাম, খেয়েছে। আমার জন্য রুটি এখনও বানাইনি, আমি গরম গরম খাওয়া পছন্দ করি, সেই কারণে হচ্ছে রুটিটা এখনও বানাইনি। মানে আমারটা আমি বেলে রেখে দিয়েছি, এখন ভাজবো তারপরে খাবো। তো এখন আমি একটু কাজ করব, রুমটা পরিষ্কার করব, ঝাড়ু দেবো। সকালবেলা বাসি কাজ কিন্তু এখনও করা হয়নি। তারপরে স্নান করে আসবো, তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি কী করি। এখন একটু রুমটা গুছগাছ করবো, আর খাওয়ার সময় হলে চা জল খাবো আর কি, রুটি বানিয়ে। আর ওনার হচ্ছে স্কুল 10টায়, ও এখনও ঘুমোচ্ছে। তো ঘুমাতে থাক, ততক্ষণ আমি রুমটা রেডি করি। এখনও 8টা বাজে, 10টা বাজতে আরও 2 ঘন্টা বাকি। তো ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে ওকে নাস্তা দেবো, আর ও হচ্ছে বিরিয়ানি খেয়ে যাবে, সে কোনো টেনশান নেই। মানে রান্নাবান্নার ঝামেলাটা সকালবেলা কম নেই। তো মিনু হচ্ছে সারা রাত ধরে বাহিরে ছিল। তো সকালবেলায় প্রতিদিন উনি আর কি আসেন, জানলা খুলে রাখে ওনার জন্য। উনি এসেই হচ্ছে এখানে ঘুমিয়ে পড়েন, অথবা আমাকে ভোরবেলা হচ্ছে ডাকবে আগে। ওর একটা অভ্যাস আছে, সকালবেলা এসেই হচ্ছে ডাকবে। ওর ক্ষুধা লাগে, যা কিছু একটা দাও ও খাবে, সামান্য একটু খাবার খেলেই ও শুয়ে পড়বে। আর সারা রাত ধরে বাসায় আসার কোনো নাম নেই, সারা রাত ধরে কোথায় থাকে কি জানি। তারপরে সকালবেলা চলে আসে। আর ওই যে বললাম ওনার জন্য জানলা খুলে রাখতে হয়। তো এদিকে টেবিলটা একটু পরিষ্কার করছিলাম, কারণ আমার মেয়েরা একটু অগোছালো টাইপের, সব কিছু রেখে দেয় আমার জন্যই, আমাকেই করতে হয় বেশিরভাগ সময়। তো সেই কারণে হচ্ছে সবসময় টুকিটাকি কাজ একটা না একটা লেগেই থাকে। যদি ওরা একটু গোছালো হতো তাহলে এরকমটা হতোই না। তো সবসময় আমাকেই করতে হয় কাজগুলো। যাই হোক, এখন রুমটা মুছবো না, আজকে রুমটা দুপুরবেলা মুছবো। আর অহনা একটু পরে স্কুলে যাবে, সেই জন্য ওর খাবারটাও রেডি করতে হবে। আর আমি স্নান করে আসবো। এদিকে টুকিটাকি যে বাসি কাজগুলো সেগুলো আমি সেরে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি স্নানে চলে যাব। ওদিকে দুপুরের রান্নাবান্না সব কিছু রেডি করতে হবে, সব কিছু বাকি রয়েছে। আর রান্নাটা আগে থেকেই করে রাখতে হবে, কারণ ওখানে বাবা আবার দুপুরবেলা এসে ভাত খাবে স্কুল শেষে, সেই কারণে তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে হবে। আর এদিকে ধুলার কোনো শেষ নেই, প্রতিদিন একবার হলেও মুছে নিতে হয় সব কিছু। স্বাভাবিকভাবে যদি প্রতিদিনই তুমি একটা মোছা দাও আর কি সব কিছুতে, তাহলে ধুলাটা কম পড়ে। আর যদি তুমি 1-2 দিন দেরি করো তাহলেই সেরেছে। আমার এমনিতেই অ্যালার্জি আছে, আর প্রচুর ধুলা পড়ে রুমের মধ্যে। আর সবসময় তো আসলে মোছা হয় না, তবে যদি প্রতিদিন করে রাখা যায় তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, ঠিক আছে, ময়লাটা কম হয়। তো আমার প্রচুর অ্যালার্জি হচ্ছে তোমার ধুলায়। আমি আগে গ্রামের বাড়িতে যখন থাকতাম, ছোটোবেলায় আর কি, আমি যেখানে বড় হয়েছি বাবার বাড়িতে, তো গ্রামের বাড়িতে তো ধান হয়, তোমরা সকলেই জানো। আমার শ্বশুর বাড়িতেও হতো, আর বাবার বাড়িতে কম হতো, কারণ আমার বাবার বাড়িতে হচ্ছে ধান লাগিয়ে খাওয়ার মতো লোক ছিল না, তো বর্গা দিয়ে দিত। বর্গা বোঝো কিনা তোমরা জানি না, মানে তোমার জমি তুমি অন্যকে করতে দিচ্ছ, তারা তোমাকে ভাগ দিয়ে দেয় আর কি ধানের। তো এইভাবে বাবার বাড়িতে হতো। আর শ্বশুর বাড়িতেও আমি দেখেছি অনেক ধান। আমার যে বছর আমার বিয়ে হয় আর কি, সেই বছর আমি দেখেছি আমার শ্বশুরবাড়িতে 100 মণ ধান ওদের হয়েছিল। তারপরে ওরা আর খুব একটা ধান লাগায় না আর কি, মানে ওই ওরা পছন্দ করে না হয়তো, বা ওদের ভালো লাগে না, সেই কারণেই আসলে লাগানো হয় না। তো তখন আর কি দেখেছিলাম ওদের প্রচুর ধান হতো। তারপরে আর কি কম, ওই বর্গা, আমার বাবার বাড়ির মতো বর্গা দিয়ে দেয়। তো ওই ধানের যে ধুলাটা আছে না, ওটাতেও আমার অ্যালার্জি হতো, সেটাই আর কি বলতে চাইছি তোমাদের।
ধুলায় আমার আর কি প্রচুর অ্যালার্জি হয়। তো গাইজ দেখো, এই যে আমার ছোটো ননদ আমাকে ফুলের চারা এনে দিয়েছে। তো রাত্রে এনেছিল, সেই কারণে হচ্ছে ওখানে রেখে দিয়েছিলাম জল দিয়ে, যাতে গাছটা তাজা হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা হাঁড়ি, দইয়ের হাঁড়ি, এটা আমার মেয়ে ডিজাইন করেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, সে এই ধরনের ডিজাইন করতে খুব পছন্দ করে। তো এখানেই এটা সেট করব ভেবে এই গাছটা এখানেই লাগিয়ে রাখলাম। যখন আমি ভিডিও শ্যুট করি মাঝে মাঝে এগুলো থাকলে অনেক সুন্দর শ্যুট করা যায়, ভিউগুলো সুন্দর আসে, সেই কারণে হচ্ছে আমি সুন্দর সুন্দর গাছগুলো আবার রেডি করছি। ওদিকে আমার সব গাছ তো মরে গেছে বারান্দায়। দেখো এই মাত্র 5টা ফুল আছে। আমি স্নান করে এসেই পুজো দিচ্ছি। নাইমা আমার থেকে কানা মামা অনেক ভালো, সেই কারণে হচ্ছে 5টা ফুলেও আমার পুজো হয়ে যাবে। ফুল ছাড়া পুজো দেওয়ার থেকে একটু তো বাঁচা গেল, অন্তত 5টা ফুল হয়েছে। তবে জানি না কী হবে, আমার বারান্দার মধ্যে গাছ কবে লাগাতে পারবো, আমার গাছ ছাড়া ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে নিঃশ্বাস নেই ওখানে, আর এখন কিছুই নেই, তো কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, অহনা ঘুম থেকে উঠে গেছে, ওকে রেডি করে দিচ্ছি। অহনা এখন রেডি হয়ে স্কুলে যাবে। এদিকে অনেকটা সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে ঘড়িতে, ওদিকে দেখো প্রায় 10টা বেজে গেছে। দেখতে পাচ্ছ ওই যে পাশেই ঘড়ি সেট করা রয়েছে। তখন আর খাওয়া দাওয়া করবে, মুখটা ধুয়ে এসেছে, বেনি বটে দিচ্ছি, ও হচ্ছে খাওয়া দাওয়া করে স্কুলের দিকে যাবে। আর আমাকে হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে হবে, প্লাস আমার রুটিটা এখন সেঁকতে হবে। তো রুটিটা সেঁকে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে আবার রান্নার রুমে চলে যাব, কারণ রান্নাঘরে গিয়ে আমাকে দুপুরবেলার রান্নাটা আবার শুরু করতে হবে। তার আগে নিজের নাস্তাটা আর কি করতে হবে। তো চলো সেগুলোই করি। তো গাইজ, আমার জন্য আমার ছোট ননদ একটি ড্রেস নিয়ে এসেছে রান্নার জন্য আর কি। তো রান্নার সময় আসলে অনেক কিছু জামায় লেগে যায়, সেই কারণে হচ্ছে আমাকে এটা গিফট করেছে যে বৌদি এটা পরে রান্না করবে। সেই কারণে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকে এটা পরেই আসলে রান্নাটা করব। নতুন কোনো জিনিস পেলে তো ভালোই লাগে বলো, তো গিফটের জিনিস এমনিতেও ভালো হয়। তো আমি একটা পুরানো প্লেট চুলার উপর দিয়ে তারপরে তাওয়াটা বসিয়েছি। তো এ দ্বারা যেটা হবে সেটা হচ্ছে রুটিটা পুড়ে যাবে না, সেই কারণে আমি এভাবেই সবসময় রুটিটা ভাজি। আর ওদিকে আমি একটু ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখে দিয়েছি, একটু পরে খাবো। আর আমার মেয়েটা স্কুলে চলে গেছে, আর আমি হচ্ছে চা বসিয়েছি আর রুটি আর ভাজি রয়েছে। তো এই দিয়ে এখন আমি খাবারটা খেয়ে নেব, তারপরে হচ্ছে দুপুরের রান্না আবার শুরু করতে হবে, একটার পর একটা আছেই কাজ লেগে। তো এদিকে চাটা আমি বসিয়েছি, চাটা খাবো। চা ছাড়া আমার চলেই না। আর ইদানিং ওর বাবার সাথে আমিও একটু গ্রিন টি শুরু করে দিয়েছি, একেবারেই আমার চলে না। ওই একদিন খাই, পরের দিন আবার রং চা, একদিন খাই পরের দিন আবার রং চার সাথে তো খাচ্ছি সুগার ফ্রি, চিনি তো খাওয়া যাবেই না। মানে অখাদ্য কুখাদ্য খেতে শুরু হয়ে গেছে আমার, ভালো লাগে না। তো কি করব, খেতে অভ্যাস করছি। সুগার ফ্রি প্রথম 2 দিন খেতে খুব বিচ্ছিরি লেগেছিল, এখন মোটামুটি খেতে ভালোই লাগে। ইতিমধ্যে অনেকটা সময় আমার মাঝ থেকে কেটে গেছে, ওদিকে 12টা বেজে গেছে। আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই স্কুল থেকে চলে এসেছে। ওনার বাবার এখন আবার কিছু পড়ানো আছে, কয়েকজন স্টুডেন্ট হচ্ছে 12টার সময় পড়ে, মানে স্কুল ছুটির পরেই। তো তারাও এসে গেছে, এখন পড়াবে। আমি 1 কাপ চা ফাঁকে দেবো, 1 গ্লাস জল খেয়েই এখন পড়াতে শুরু করবে। তো ফাঁকে হচ্ছে প্রচুর কথা বলতে হয়, সেই কারণে চা জল এটা সেটা দিতেই হয়। আদা লেবু জল বিভিন্ন রকম কিছু খায় যাতে গলাটা পরিষ্কার থাকে। তো এদিকে আমি কিছু কাজ করছি, আবার ফাঁকে জামাগুলো শুকিয়ে গেছে, সেগুলো একটু ভাঁজ করে রেখে যাই, নয়তো এলোমেলো করে আবার রেখে দেবে। মানে আমি যা কিছু পরিষ্কার করে রেখে দিই সব কিছুই আবার আমার মেয়েরা ঠিকঠাক মতো ওদের মতো করে রেখে দেবে আবার। তো আমি এগুলো একটু ভিজা বারান্দায় নেড়ে দিয়ে এসেছি, আর এখন যেগুলো ভাঁজ করলাম সেগুলো হচ্ছে তোমার ড্রয়ারে রেখে দেবো। আর ওদিকে মেয়েরাও এসে গেছে, ওদের খাবারও দিতে হবে। ওরা সকালবেলা বিরিয়ানি খেয়ে গেছে, এখন আবার কিছু একটা খাবে, তো সেই কারণে খাবারটা দেবো। তো গাইজ, আমি রান্নার রুমে চলে এসেছি, এখন রান্না করতে হবে। এদিকে তেলটা ভরে নিচ্ছি, একটু মরিচের গুঁড়া, তারপরে তোমার হলুদের গুঁড়া শেষ হয়ে গিয়েছিলো, সেগুলো আনানো হয়েছে। তো সেগুলো একটু বয়ামে ভরে রাখছি,
কাজ করায় যাতে সুবিধে হয়, কারণ ভরে রেখে দিলে দেখা গেছে ঝামেলা হয় না রান্নার সময়, নয়তো রান্না করো আর এটা ভরো, একটা ঝামেলা হয়ে যায়। তো সেগুলো আগে করে নিলাম, এখন আমি রান্নাটা শুরু করব। আজকে তেমন কিছু রান্না করব না, আজ মুগ ডাল দিয়ে হচ্ছে তোমার একটু চাল কুমড়া রয়েছে, মানে গোড়ার দিকটা যে পাশটা বেশি শক্ত, তো সেগুলো দিয়েই রান্না করব মুগ ডাল দিয়ে। আর হচ্ছে তোমার রান্না করব নারকেল দিয়ে বান মাছ। আর নারকেল দিয়ে বান মাছ রান্না করব বলে আর কিছু রান্না করব না, কারণ খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সবার আমাদের প্রিয়। তো ছোটো বান মাছ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি আজকে নারকেল দিয়ে রান্না করব। এগুলো খেতে অনেক টেস্টি হয়, নারকেল দিয়ে যদি রান্না করা হয় খুব টেস্টি একটা খাবার কিন্তু তৈরি হয়। তো তোমরাও বাসায় করে দেখতে পারো, জানি না তোমরা কে কীভাবে খাও। বড় বান মাছও অবশ্য নারকেল দিয়ে আমরা খাই, ছোটোগুলোও এভাবে খাওয়া হয়। আর অন্য কোনোভাবে এই বান মাছটা খুব একটা বেশি ভালো লাগে না, যেমন তরকারির মধ্যে খুব একটা ভালো লাগে না, সেই কারণে এইভাবে রান্না করে খাই। তো এই যে সব ধরনের মশলা আমি দিয়ে দিলাম। প্রথমে দিয়েছি পেঁয়াজ, একটু ভেজে নিয়েছিলাম, রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, কাঁচা জিরা, আর হচ্ছে নারকেল দুধ, লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলেই হয়ে যাবে। তো নারকেল দুধটা দিয়ে বারে বারে কিন্তু এভাবে কষাতে হবে, দুবার দিয়ে হচ্ছে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। এরপরেও যতটুকু আছে আমি বারে বারে এভাবে কিন্তু দিয়ে দিয়ে কষাবো। যদি সামান্য একটু চিনি দিতে পারো, সামান্য 1 চিমটি, খুব ভালো লাগবে। আর যারা ঝালটা বেশি পছন্দ করো তারা ঝাল দেবে, আমরা ঝালটা একটু বেশি পছন্দ করি, সেই কারণে হচ্ছে আমরা কোনো চিনি ব্যবহার করব না, তবে সামান্য একটু ব্যবহার করা যায়, তাহলে খুব ভালো লাগে খেতে। আর এটা কিন্তু কোনো রকম ঝোল রাখা যাবে না, শুকিয়ে নিতে হবে। তো এদিকে আমার সম্পূর্ণ রান্নাবান্না শেষ হয়ে গেছে গাইজ, ভিডিওটাও বেশি আর বড় করব না। ভাতটা একটু পরে বসালাম, কারণ আমরা সবাই গরম ভাত খেতে পছন্দ করি, সেই কারণে রুমটা একটু ক্লিন করে নিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে যাবে আজকের ভিডিওটা কেমন হয়েছে। টাটা।